আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে টুলটা সম্পর্কে জানবো বা শিখবো সেই টুলটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তো চলুন আমরা আজকে গ্রেডিয়েন্ট টুলের সাথে পরিচিত হই। যেমন আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই এখান থেকে, সাপোজ এই যে দেখেন, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পূর্বে দেখেন এখানে আমাদের উপরে আছে ফোরগ্রাউন্ড কালার আছে ইয়েলো এবং ব্যাকগ্রাউন্ডে আছে গ্রিন। এই যে এখন এই যে অপশানটা এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এখন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তবে গ্রেডিয়েন্ট করার পূর্বে এটাকে আমাকে সিলেকশন করে নিতে হবে। আমি একটু সিলেকশন করে নেই। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। আচ্ছা, আমি এটাকে একটু ডিলিট করে নিচ্ছি। আমি এটার মধ্যেই কালারটা পিক করে নিলাম। আমি সিলেকশন টুল ক্লিক করে একটা কালার পিক করে নেই। লেয়ারটা আমি প্রথমত আনলক করে নিব। প্রথমত লেয়ারটা একটু আনলক করে নিচ্ছি। আনলক করার পর এখন আমরা এখান থেকে একটা কালার পিক করলাম। এখন আমি গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই যে দেখেন আমি গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করলাম। এই যে এখান থেকে আমাদের ক্লিক হয়েছে ইয়েলো এবং গ্রিন মিলে সেটা তৈরি হচ্ছে। এখন আমি যদি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ করি, অর্থাৎ বাকি অংশটা হবে কি, ওই যে গ্রিন, এখান থেকে এভাবে শুরু হয়েছে। এখান থেকে এই পর্যন্ত দিলে দেখেন এভাবে শুরু হচ্ছে। আমি এই পর্যন্ত দেই, দেখেন এই যে ইয়েলো গ্রিন, অর্থাৎ আগে ইয়েলো পরে গ্রিন। তো আমি এইখান থেকে যদি দেই এই পর্যন্ত আনার কারণে লাস্টে একটু ইয়েলোর শেপ থাকবে, এই যে একটু গ্রিন শেপ থাকবে। এখন আমি যদি এখান থেকে এই পর্যন্ত দিই এখানে গ্রিন শেপটা বেশি থাকবে। দেখেন এটি হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট। এবং এখান থেকে যদি আমি সাপোজ রেড করে দেই, এইখান থেকে এটা রেড করে দিলাম এবং এইখান থেকে যেটা রয়েছে এটাকে আমি নর্মাল একটা অরেঞ্জ করে দিলাম। অরেঞ্জটা করে দিই একটু ডিপ অরেঞ্জ, এই যে অরেঞ্জ কালারটা একটু করে দিই, ডিপ অরেঞ্জটা করে দিলাম। অরেঞ্জটা করে দেওয়ার পর এখন যদি আমি একটু টান দিই দেখি, দেখেন কেমন হয়েছে, এই যে অরেঞ্জের একটা শেপ। এটি হচ্ছে মূলত এভাবে গ্রেডিয়েন্ট করতে হয়। এইটা হচ্ছে আমাদের মূলত গ্রেডিয়েন্টের ট্রিক্স। আপনার গ্রেডিয়েন্টটা এভাবে করবেন। তারপর এখান থেকে আরও বেশ কিছু কালার প্লেট আছে, এখান থেকে কালার অনুযায়ী কালার প্লেট থেকে কালার দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের একটা পেইন্ট এবং এখান থেকে আমরা কালার ডিলিট করতে পারি, যাই হোক রিমুভ করতে পারি। 3D, এটা হচ্ছে 3Dর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাই আজকে শিখলাম। তো আমরা প্র্যাকটিক্যালি কাজগুলোতে অন্যান্য বিষয়গুলো শিখব। তো আজকে এই পর্যন্তই গ্রেডিয়েন্ট টুল, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।